ব্রিটিশদের হাতে করা এক সময়ের একমাত্র যাতায়াত ও পণ্য পরিবহনের ব্যবস্থা রেলপথ কিভাবে হারিয়ে গেল, আজ বলছি সেই ঘটনায়। আমি আজ দাঁড়িয়ে আছি সিলেটের বড়লেখায় একটি রেল লাইনের উপরে। যেই রেল লাইন এক সময় ছিল জীবনের অংশ। দিস ইজ নট জাস্ট রেলওয়ে লাইন। এখানে ট্রেন চলতো, মানুষ যাতায়াত করত, পণ্য যেত দূর দূরান্তে। বাট টুডে অল আর সাইলেন্স। কিন্তু আজ সবকিছু নীরব, নিস্তব্ধ। ব্রিটিশ আমলের এই রেল লাইন স্থাপিত হয়েছিল 1862 সালে। ইট ওয়াজ built টু কানেক্ট পিপলস। চা বাগানের জন্য বৃহত্তর সিলেট সর্বদাই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অঞ্চল। তখনকার মানুষের জীবন অনেকটাই জড়িত ছিল এই রেল লাইনের মাধ্যমে। এই রেলপথ দিয়েই চা যেত ভারতবর্ষের বড় বড় শহরগুলোতে। ওয়ান্স আপন এ টাইম। যদিও প্রথম দিকে এই ট্রেন শুধুমাত্র পণ্য ব্যবহারের কাজে ব্যবহৃত হতো, পরবর্তীতে যাত্রী ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। স্টেশনগুলো ছিল ব্যস্ত, মানুষে ভরা থাকতো চারপাশ। দ্য সাউন্ডস অফ দ্য ট্রেন। ট্রেনের হুইসেলই ছিল জীবনের গতি। 1990 দশকের পরও এই লাইন দিয়ে ট্রেন চলাচল করত। এভরিথিং ওয়াজ অ্যালাইভ। মানুষ যাতায়াত করত, সব কিছু ছিল স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে লাগে। ট্রেন কমে যায়, লাইন নষ্ট হতে থাকে, ইনকাম কমতে শুরু হয়। এমত অবস্থায় 2000 সালের দিকে লাইনটি পুরোপুরি বন্ধ করে ফেলা হয়। এখানে আর ট্রেন চলে না। সাইলেন্স টুক ওভার। যেখানে এক সময় শুধু শব্দই ছিল, সেখানে আজ শুধু নীরবতা। ঝোপঝাড়ে ডেকে গেছিল লাইন, শুধু রয়ে গেছে পুরনো স্মৃতি। বাট দ্য স্টোরি ইজ নট ওভার। কিন্তু গল্পের পাতা এখানেই শেষ হয়নি, রয়ে গেছে আশার আলো। রিবিল্ডিং হ্যাজ বিগান। আজ আবার এই রেল লাইনে কাজ শুরু হয়েছে। নতুন করে ঠিক করা হচ্ছে রেল ট্র্যাক, মেরামত করা হচ্ছে ব্রিজ। পুরনো স্টেশনগুলো নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। তবে ট্রেন এখনো চালু হয়নি। দ্য পিপলস আর ওয়েটিং। মানুষ অপেক্ষা করছে, কবে আবার শোনা যাবে মৌলভীবাজারের কুলাউড়া টু শাহবাজপুর এই রেলপথের ট্রেনের গর্জন আর হুইসেলের শব্দ। ইমাজিন দিস। যেখানে এক সময় ছিল শুধু নীরবতা, সেই লাইনেই আবার ট্রেন ছুটে চলবে। দ্য স্টোরি নেভার ডাইজ। ইতিহাস আবার ফিরে আসছে। পরিশেষে একটি প্রশ্ন থেকেই যায়, উইল ইট শিওরলি কাম ব্যাক অ্যাগেইন? সত্যিই কি এই রেল লাইন আবারও চালু হচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে যাবেন।